সিলিন্ডারের পাইপ থেকে আগুন, চাঞ্চল্য রায়বাজার কলোনিতে। অল্পের জন্য রক্ষা পেল পরিবার। হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রায়বাজার কলোনিতে সিলিন্ডারের পাইপ থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জয় শীলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী চিত্তদাসের পরিবারে ঘটে এই ভয়াবহ ঘটনা। বুধবার দুপুর নাগাদ হঠাৎই চিত্তদাসের রান্নাঘরে থাকা সিলিন্ডারে পাইপ থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় ঘরের ভেতরে উপস্থিত ছিলেন চিত্তবাবুর স্ত্রী। তবে তাদের ছোট সন্তানটি বাইরে খেলতে যাওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায়। আগুন দেখে চিত্তবাবুর স্ত্রী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে প্রথমে জল ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনার পরে মানসিকভাবে ভেঙে পড়েন চিত্তদাসের স্ত্রী। তাকে সাময়িক চিকিৎসা ও সান্ত্বনা দেওয়া হয় স্থানীয়দের তরফ থেকে। পুরো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে। না, আমি অফিসে ছিলাম। আমার কাছে 11:30 নাগাদ, 11:15, 11:30 নাগাদ ফোন আসে যে আমার পাশের বাড়িতে চিত্ত দাসের ঘরে আগুন লেগে যায়। তো কি আগুন না আগুন কিছুই জানি না। ছেলে আমায় বলে প্রচন্ড পরিমাণে আগুন বেরোচ্ছে। আমি সেই জন্য পাড়ার সব ছেলেদের নিয়ে বালি আর জল দিয়ে যা ফার্স্ট এড করার করে। কোথা থেকে আগুনটা লেগেছে মনে করছেন? গ্যাস সিলিন্ডার থেকে মনে হয় পাইপটা লিক ছিল। আগুন কি ভালো লেগে গিয়েছিল পুরো? হ্যাঁ, অনেকটাই লেগে গেছে, অনেক জিনিস পুড়েও গেছে। তারপরে দমকল তারপর আমি দমকলকে ফোন করি। দমকলের সমস্ত কর্তারা এসে খুব সুন্দরভাবে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এমনকি সিলিন্ডারটাকেও খুব ভালোভাবে দেখা নিয়ে যাচ্ছে একজন অসুস্থ হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি অসুস্থতা যেটা হয়েছে স্বাভাবিক। ঘরের গিন্নি বাড়িতে যদি একটা আগুন লেগে যায়, একটা ভয় ভীতির ব্যাপার তো ছোট থাকেই। বাচ্চাও ছিল বলছে, ছোট বাচ্চাও ছিল একজন। হ্যাঁ, ছোট বাচ্চা, ও তো আগুন দেখে আটকে উঠবে না, সে শিশু। কি করে সিলিন্ডারে পাইপ থেকে কি এটা সম্ভবত লেগেছে নাকি? তাহলে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা বলতে ঘটনা, আমি বাড়িতে, আমার নিজের বাড়িতে আমি মোবাইল দেখছিলাম। এবার আমার মেয়ে দৌড়ে এসে, আমরা এখান থেকে 4-5টা বাড়ি পরেই আমার বাড়ি, এই যে বাবা দেখো এরকম রীতাদির বাড়িতে আগুন লেগেছে। তখন স্বাভাবিক একটা আগুন লাগা মাথায় একটা অন্যরকম চিন্তা ভাবনা চলে আসে, এবার কিছু করা যায় কি না, যতটা পারাই সেজন্য সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে আসি। দৌড়ে এসে সঙ্গে সঙ্গে রীতাদের ঘরে ঢুকি। এই পাড়ারই আমার মেয়ে, আমার দুটো বাড়ির পর আমার পাড়ার বোন। এবার ওর বাড়িতে ওরই ঘনিষ্ঠ পিছন ঘরটায় আগুনটা লেগেছে। এবার আমি এসে সঙ্গে সঙ্গে দেখি প্রচুর লোকজন ছিল, আশেপাশে রয়েছে, বাড়ির লোকরা ছিল, বাবুসোনা সবাই আরো সবাই ছিল। কিভাবে আগুনটা লেগেছে? আগুনটা দাদা আমি সঠিক বলতে না, আমি জাস্ট আগুনটা দেখলাম ধরছে, তখন কি করণীয়, তখন আশেপাশে বালির বস্তা বস্তা এনে সঙ্গে সঙ্গে বাবুসোনা আবার ফায়ার ব্রিগেডটা। স্থানীয় মানুষজন বলছে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে হতে পারে। এবার বাড়ির লোক যিনি অসুস্থ আছেন, বাড়ির মহিলা যিনি রান্না করছিলেন, উনিই বলতে পারবেন যে কোথা থেকে কিভাবে আগুনটা কে ছিল ঘরে। ঘরে তো আমি বলতে না, আমি এসে তখন লোকজন তো প্রচুর অসুস্থ হয়ে পড়েছে তো। হ্যাঁ, আমরা তো দেখলাম এখন উনি ফ্যান দিল, ফ্যানের হাওয়া দিল, তারপরে এই নুন চিনি জল দিল। অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছেন উনি। কাদের বাড়ি ওই যাদের বাড়িতে লেগেছিল আগুনটা? এটা বাবুসোনাদের কি নাম ওনাদের? রীতাদের বাড়ি। রীতা শীল। রীতা শীলদের বাড়িতে আগুনটা লেগেছে। হ্যাঁ।
ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।